আফগানিস্তানের এই রাজকীয় কাবুলি পোলাও যেটা পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ ভালোবাসে, সেটা আপনি আজকে ঘরে বসেই বানাতে পারবেন। কোনো হোটেল না, কোনো দামি মশলা না, শুধু ঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হবে একদম অথেন্টিক স্বাদ। দেখেন মাংসটা কত নরম আর জুচি হয়েছে, প্রতিটা চাল একদম ঝরঝরে, রংটা দেখুন, ঘ্রাণটা কল্পনা করুন। একবার এই রেসিপিটা ট্রাই করলে আর কোনোদিন বাইরে থেকে পোলাও কিনতে যাবেন না, গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে রেগুলার যে পোলাওর চাল ব্যবহার করি, চিনি গুঁড়া চাল, সেটাও নিতে পারেন। এখানে 1 কেজি আছে। এখন চালটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে যেটা হবে, চাল থেকে উপরের ময়লাটা উঠে যাবে আর রান্না করার সময় দ্রুত সিদ্ধ হবে। হাতে সময় থাকলে 1 ঘন্টা, না থাকলে 30 মিনিট। এখানে পরিষ্কার করা গরুর মাংস আছে। আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি মাংস নিয়েছি। আর আফগানি পোলাওর মাংসগুলো কিন্তু একটু বড় বড় হয়, আমি বড় বড় করেই নিয়েছি। আমি 1 কাপ সাদা তেল দিলাম। আফগানি পোলাও কিন্তু সাদা তেল দিয়ে রান্না করতে হয়। একবারে আমি তেল দিয়ে দিলাম। 2.5 কাপ পেঁয়াজ কুচি দিলাম। 2-3 মিনিট ভেজে নেব, শুধু কাঁচা গন্ধটা যেন চলে যায় এই পর্যন্ত। এখন ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিলাম। আফগানি কাবুলি পোলাও কিন্তু সাদা টাইপের হয়, ওই জন্য পেঁয়াজ ব্রেস্তা করা যাবে না। লবণ স্বাদ অনুযায়ী 2 চামচ দিলাম। এই রান্নার কিন্তু একটা বিশেষত্ব আছে, মশলার পরিমাণ খুবই কম লাগে। এখানে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। আমি সুন্দরভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। একবারে কিন্তু বেশি কষানো যাবে না। এটা 10-15টা সাদা এলাচ আছে, দিয়ে দিলাম। বড় কালো এলাচ আছে 4টা, দিয়ে দিলাম। জিরার গুঁড়া 2 চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1.5 চামচ, চাইলে আর একটু বেশি দিতে পারেন। এখানে 1 চামচ গরম মশলা আছে। সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। দেখে বুঝতে পাচ্ছেন 10-15 মিনিটের মধ্যে মাংস থেকে কতটুকু পানি বেরিয়ে এসেছে। প্রথমে এই পানি দিয়ে ভালোভাবে কষে নেব, তাহলে মাংসের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে, মাংসগুলো খেতে ভালো লাগবে। ঢেকে দিয়ে কষাবো আর নাড়াচাড়া করব, নিচে যেন লেগে না যায়। ফিরে এলাম জাস্ট 20 থেকে 25 মিনিট পরে। তেল আর গ্রেভি আছে, পানি কিন্তু একটুও নেই। এই রান্নার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, মাংস সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পানি দিতে হয়, কারণ একটু গ্রেভি রাখতে হয়। সেজন্য আমি গরম পানি দিলাম একবারে, মাংস সেদ্ধ হবে, গ্রেভিও থাকবে। 8 থেকে 10 কাপের মতো পানি দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম জালে করছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, নাড়াচাড়া করব। ফিরে এলাম প্রায় 1 ঘন্টা পরে। গোস্ত ভেদে গোস্ত সিদ্ধ হওয়ার সময়টা অনেক সময় বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে। তো আমার গোস্ত একদম 100% সিদ্ধ হয়ে গেছে ইনশাল্লাহ। মাংসগুলো আমি উঠে নিয়েছি, শুধু গ্রেভিটা রেখে দিয়েছি। তো এটা ঠান্ডা হোক, আর একটা পর্বে চলে যাব। 1 টেবিল চামচ ঘি দিলাম। আফগানি কাবুলি পোলায়ে কিন্তু গাজর আর কালো কিশমিশটা অবশ্যই দিতে হবে। কালো কিশমিশের পরিবর্তে অন্য কিশমিশও ব্যবহার করতে পারবেন। গাজর আর কিশমিশ আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার গ্রেভি 3 কাপ ছিল। সবাই জানি পোলাওতে ডাবল পানি দিতে হয়, চাল যতটুকু তার ডাবল পানি। তো আমি গ্রেভি সহ এখানে ডাবল পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ফিরে এলাম 5-7 মিনিট পরে। পানিতে সুন্দরভাবে বলক চলে এসেছে। আমি সুন্দরভাবে চাউল আস্তে আস্তে করে ধুয়ে রেখেছিলাম ঝরানোর জন্য, দিয়ে দিলাম। এই চাউল কিন্তু আস্তে আস্তে ধুতে হয়, না হলে ভেঙে যায়। চাউল দেওয়ার পরে সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আমি চেক করে দেখেছি, পানিটা একদম লবণ লবণ লাগছে, তাহলে মনে করবেন যে লবণ আর লাগবে না। আর পানিটা একটু যদি লবণ লবণ না লাগে, সেক্ষেত্রে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এখন উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। পানিটা চালের গায়ে গায়ে মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে, গায়ে গায়ে লেগে আছে। এখন ভেজে রাখা গাজর আর কিশমিশগুলো দিয়ে দেব। 1 চামচ ঘি দেব।
গাজরের কালারটা যেন সুন্দর থাকে তার জন্য 1 চামচ চিনি দিলাম। এখন দমে দেওয়ার জন্য একটা ভেজা কাপড় ওপর দিয়ে দিলাম। ভেজে একদম চিপে নিয়েছি। চাইলে নিচে তাওয়াও ব্যবহার করতে পারেন। 20 থেকে 30 মিনিটের জন্য দমে দিলাম। ফিরে এলাম 30 মিনিট পরে। ওয়াও, অসাধারণ! দেখেই অর্ধেক ভোজন। এখন আমি নাড়াচাড়া করে আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখতে পেলেন কত সহজে বাসায় থাকা সামান্য কিছু মশলা দিয়ে আফগানি কাবুলি পোলাও তৈরি করা যায় একদম অথেন্টিক ভাবে। তো আপনারা ঈদের দিনে এভাবে তৈরি করে নিজেরা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে খেয়ে চমকিয়ে দিন। সবাই একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে ইনশাল্লাহ। আর ছোট বড় সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।